হ্যালো গাইস, আজকে আমরা খেলবো একটি লর্নলস। সো এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও গাইস। সো আমি কিন্তু এমএটিভি কিনে নিলাম গাইস। সো আজকে কিন্তু আমরা এমএটিভি দিয়ে গেম প্লে করছি গাইস। আমার গেম প্লেটা ভালো হলে সবাই প্লিজ একটা লাইক করে দিবে, একটি কমেন্ট করে দিবে গাইস। তো গাইস, মনে হয় কি তোমাদের আমি কি প্রথম রাউন্ডে জিততে পারবো? মনে হয় জিততে পারবো, তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর গাইস প্লিজ তোমরা সবাই একটু বেশি করে সাপোর্ট করো গাইস। এনিমি পেয়ে গেলাম, একটি শট দিয়ে দিলাম গাইস, কিন্তু তারপর গুললে পিছন দিয়ে মারার চেষ্টা করছি গাইস। তো এমএটিভিটা কেন যেন ঠিক করে কাজ করছে না গাইস। সো আমরা কিন্তু এনিমিটাকে মারতেছিলাম, কিন্তু লাস্টের মুহূর্তে যাই কিন্তু ওরা পাইনি। সো আমরা কিন্তু ফিস কিনে মেরে দিলাম, তো ওর গায়ে কিন্তু ড্যামেজটা আমরা পেলাম না। সো ওদিকে আমাদের গায়ে ড্যামেজ লাগবে, তার জন্য আমরা কিন্তু করে দিলাম। আর গাইস এটা কিন্তু আমার একটু ডাবল শট দিতে হবে, তার জন্য কিন্তু আমি একটু ঢুকে ডাবল শট দিলাম। তাই আমি কিন্তু এনিমিটাকেও পেয়ে গেছি। ওকে কিন্তু আমরা গুলারের পিছন দিয়ে মারবো। তো দুটো শট কিন্তু আমরা দিছি, ও কিন্তু অন্য একটা গুলারের পিছনে ছেড়ে দিয়েছে। তো আমরা অন্য গুলারের পিছনে চেয়ে ওকে মেরে দিলাম গাইস। সো গাইস, প্রথম রাউন্ডকে আমরা কিন্তু পেয়েছি, দ্বিতীয় রাউন্ডকে আমরা পাবো মনে হয় কি গাইস? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও গাইস। তো আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডও খেলে দ্বিতীয় রাউন্ডটাও বইয়া করার চেষ্টা করছি গাইস। দ্বিতীয় রাউন্ডটা বইয়া মানে দ্বিতীয় রাউন্ডটাও জেতার চেষ্টা করছি গাইস। সো ওকে কিন্তু আমরা আমাদেরকে একটা শট দিছে, আমরা গুলল মারলাম। আমি কিন্তু নিজেও ভুলে গিয়েছিলাম গাইস যে এমএটিভি দিয়ে গুললের পিছনে মারা যায়, নাহলে কিন্তু এই রাউন্ডটা আমরা পাইতাম। তাহলে আমি কন্টেনারের পিছনে থেকে যদি মেডিকেট করতাম, তাইলে আমার এই প্রবলেমটা হতো না। সো আমরা কিন্তু তৃতীয় রাউন্ডে এসে বললাম গাই। ও কিন্তু কিনে নিচ্ছে AC-80, আর কিছু কিনবে কিনা এটা আমাদের ধারণা নেই। আমি AC-80 দিয়ে আমার যা মনে হয়, ও মনে হয় হেডশটটা ভালো মারে মোটামুটি গাইস। সো দেখা যাক ও আমাদেরকে AC-80 দিয়ে প্রথম রাউন্ডটা মারতে পারে কিনা। আমি কিন্তু পুরো জাতা ট্রাই করবো গাইস, জাতা দিয়ে পুরো মারবো। ও মনে হয় একটা হেডশট মারবে। দেখছো গাইস, যেটা বললাম সেটাই হয়ে গেল। ও কিন্তু আমাদেরকে একটা হেডশট মেরে দিচ্ছে গাইস। তো আমার কিচ্ছু করার নেই গাইস, এখন কিন্তু আমার হেডশটটা মাইরে দিল গাইস। এখন কিছু কি করতে পারবো গাইস এটা আমার ধারণা নেই, কিন্তু দেখি যাতা দিয়ে ওরা মারতে পারি কিনা প্রথম রাউন্ডটা, দ্বিতীয় রাউন্ডটা AC-80। আমি তো অস্কার মারবো, মেডিকেটটা করে কিন্তু আমরা অস্কার মারবো। তো কিন্তু ফিস কিনে মারছে, তার কারণে কিন্তু আমরা দুটো মেডিকেট করে অস্কারটা মেরে ওকে মেরে ফেলবো গাইস। দুটো মেডিকেট ডান, অস্কার ডান গাইস। ও কিন্তু প্রথমে মেডিকেটটা করে নাই, ও ফিস কিনে যেটা সেটা মারতেছিল আমার গায়ে। প্রথমে মেডিকেট কর, তোরও হেলথ ফুল থাকবে। আমি কিন্তু অনেক কষ্ট করে ওকে জাতা দিয়ে কিন্তু মেরে দিচ্ছি গাইস। গাইস আমি তো বলি আমার ইমোটটা পড়তেছে না কেন? আমার ইমোটের বাটনটা বলে অন্য জায়গায় চলে গেছে, যে জায়গায় ইমোটের বাটনটা থাকে সেই জায়গায় ব্যাকপ্যাকে এসে পড়ছে, আর ইমোটের বাটনটা দূরে চলে গেছে। আর গাইস আমার কিন্তু ক্যান্টানি সেটিংসগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছে, আমি ঠিক করে বলতে পারতেছি না। সো গাইস এইটা করতে করতে কিন্তু আমি গানই কিনতে পারলাম না গাইস। সো দেখা যাক আমরা কি এই রাউন্ডটা যেতে পারি না পারি। সো গাইস মনে হয় কি আমরা কি এই রাউন্ডটা যেতে পারবো? তো গাইস আমি তো অনেক উল্টাপাল্টা কাজ করতেছি, শর্ট রেঞ্জের গান দিয়ে লং রেঞ্জে মারতেছি, আর লং রেঞ্জের গান দিয়ে আর লং রেঞ্জেই মারতেছি গাইস। কিন্তু আমাদের উপর ফিস গেমের অত্যাচার করছে গাইস। ও মনে হয় ভাবছিল যে ওরে আমরা দেখবো না, কিন্তু ও যে কন্টেনার পিছনে গেছে সেটা কিন্তু আমরা খুব ভালো করেই দেখছি। তো আমরা কিন্তু ওরে ওইটা দিয়ে পাইলাম না, তাই কারণে এটা মারতেছে, মুখ করে দিয়ে ও আমাকে মারছে। ও তারপর ও কিন্তু ওই পিঠে পিছনে গেছে। সো গাইস আমার কাছে কিন্তু সেরকম গুলওয়াল নাই, তো এই জায়গায় ওয়েস্ট করে ফেলাইছি গুলওয়ালটা গাইস। দেখা যাক আমি কি পারি না পারি। গাইস তোমাদের মনে হয় কি আমি কি পারবো এই ম্যাচটা জিতে আনতে, নাকি পারবো না গাইস? তোমাদের মনে হয় কি? আমার কিন্তু সবগুলো শেষ, তার কারণে আমি নিচে নামতে পারতেছি না, কারণ ও আমারে যদি মাইরা দেয় তার ভয় গাইস। আমার কিন্তু ঠিক নাই, ও যদি আমার মাইরে দেয় বাই চান্স, তাইলে কিন্তু আমার অনেক প্রবলেম হয়ে যাবে গাইস। তার কারণে কিন্তু আমি নামতেছি না গাইস। জোন চলেছে, আমি নামতে গেছি, আমার ড্যামেজ দিয়েছে গাইস। মেডিকেট কর টাইমটা আমার দিতেছি না গাইস।
আমি তো অনেক কষ্ট করে অস্কার মারছি, ও আমার কিন্তু এসে মারিটা দিছে। এই আজকে কেন জানি গেম প্লেটাও খারাপ যাইতেছে। ঠিক করে কিন্তু গাইস আমার কিন্তু একটু ঠান্ডাও লাগছে গাইস। আমি কি পারবো ও এই ম্যাচটা বইয়া করতে? তোমাদের মনে হয় কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার মনে হয় এই ম্যাচটা মনে হয় আর বইয়া হবে না। আমার গেম প্লেটা আজকে খুবই খারাপ যাইতেছে। আজকে গেম প্লে কি যেন হয়েছে, সকালে আমি ভালো খেলছিলাম, এখন যেন কেন যেন ঠিক করে খেলতে পারতেছি না। গাইস দেখো গেমে ওর গায়ে মারতেছি, নিজের গায়ে মারতেছি গাইস। দেখো অবস্থা আমার গাইস। আমি মেডিকেট করার সময় পিছনে একটু দেখতেছিলাম কারণ ও যদি আমার বাই চান্স মাইরে দেয়, এছাড়াও কিন্তু ও আমার ফ্ল্যাশ গ্রেনেড মারে। ও আমার গ্রেনেডও আমি ড্যামেজ খাই, ওর গ্রেনেডও আমি ড্যামেজ খাই। গাইস বলো এটা কিছু হইলো গাইস? বলো কিছু হইলো? ও কিন্তু অন্ধ হয়ে গেছে গাইস। আমি তো একটু থেকে আমার সুযোগটা কিন্তু অনেক ভালো। আমি তো মারতেই গেছিলাম কিন্তু ও হব করে আমাদের মাইরে দেয়। তো গাইস মনে হয় কি পরের রাউন্ডটা কি আমরা যেতে পারবো? ও আমাকে কিন্তু কীরকম যেন দেখাচ্ছে মুখটা এনে, ওটা কীরকম গাইস? এটা কি ঠিক হলো? আমাদের কীরকম যেন দেখাইছে গাইস। তোমাদের মনে হয় কি আমরা কি এই ম্যাচটা বুইয়া করতে পারবো? তোমাদের যদি মনে হয় যে এই ম্যাচটা আমি বুইয়া করতে পারবো, তাহলে কমেন্টে জানাও যে আমি বুইয়া করতে পারবো কি না। আমি তো একই কথা অনেকবার বলছি গাইস। আমি তো ম্যাচের মধ্যে ট্রাই করছিলাম একটু আগে, তোমরা তো এবার দেখেছো গাইস। ও মনে হয় হেডশট ভালো মারে, দেখছো ও হেডশট মাইরা আমার কিন্তু মাইরাও দিছে গাইস। সো এই ম্যাচটা তো এখানেই আমরা শেষ করছি গাইস, আজকের মতো এখানেই। বাই বাই গাইস।